জানিস রাফি, আমার বাবা বিদেশ কাজ করে, অনেকদিন হলো তার চিঠি পাইনি। তখন রাফি বাবুর কাঁধে হাত রেখে বলল, তোর বাবাকে খুব মিস করছিস তাই না? বাবু তখন বলল, হ্যাঁ রাফি, খুব মিস করি রে, যদি কোনোভাবে তাকে জানাতে পারতাম। তো সেদিন রাতের ঘটনা। বাবু খেয়ে তার টেবিলে গিয়ে একটা চিঠি লিখতে শুরু করে। প্রিয় বাবা, তুমি কেমন আছো? আমি তোমাকে খুব মিস করি। আমাদের গ্রামের অবস্থা ভালো না, তুমি কবে আসবে? আর এর পরদিন সে চিঠিটা নিয়ে ডাক বক্সে দিয়ে আসলো। তখন তার বন্ধু রাফি বলল, চিঠি দিলে কি কাজ হবে? বাবু বলল, জানি না, কিন্তু মনটা এখন হালকা লাগছে। কয়েক সপ্তাহ পর বাবুর মা খুশি হয়ে বলল, বাবু, তোর জন্য চিঠি এসেছে। বাবু আশ্চর্য হয়ে বলল, সত্যি মা? ওই দেখি। বাবু তখন তার মায়ের হাত থেকে চিঠিটা নিল। চিঠিটা খুলে বাবু পড়তে লাগলো। প্রিয় বাবু, তোমার চিঠি পেয়ে খুব ভালো লাগলো। আমি ভালো আছি এবং তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসবো। তোমাকে অনেক ভালোবাসি। যখন বাবু চিঠিটা পড়ছিল তখন তার চোখ টলমল করছিল। তার চোখ দিয়ে দুটোটা জল গড়িয়ে পড়লো। তো এরকম ভাবে কয়েকটা দিন কেটে যায়। হঠাৎ একদিন সকালে বাবু দেখলো তার বাসার সামনে তার বাবা আসছে। বাবু খুশিতে চিৎকার করে বলে উঠলো, মা, বাবা আসছে। তখন বাবা আর ছেলের এক ইমোশনাল মুহূর্ত তৈরি হলো। তাদের দুজনের চোখেই পানি, আর দুজনেই অঝরে কাঁদছে। বাবুর বাবা তখন বলল, বাবু, আমার বাবু, আমি ফিরে এলাম। বাবু কাঁদতে কাঁদতে তখন বলল, বাবা, আমি খুব মিস করেছিলাম তোমাকে। বাবু তখন বলল, বাবা, আর কখনো তুমি আমাদের ছেড়ে দূরে যেও না। বাবুর বাবা বলে উঠলো, আর না বাবু, এখন থেকে সব সময় তোমাদের সাথে থাকবো। আসলে ভালোবাসা আর অপেক্ষা কখনো বৃথা যায় না। বাবুর বিশ্বাস ছিল তার বাবা তার কাছে ফিরে আসবে। বাবুর বিশ্বাস তার পরিবারকে আবার এক করলো।